বাচ্চা এখানে বোধহয় সিরিয়াসলি ডেথ হয়েছে, তাহলে আমরা হাসপাতালে বা কীরকম বা কী অবস্থায় ছিল? অনুজ দেববর্মা নামে একটা বাচ্চা আমাদের তেলেমুড়া হাসপাতালে আসে, বাবা মা নিয়ে আসে। সেটা রেফার হয় অম্পি হাসপাতাল থেকে। তো এটা আসে যখন বাচ্চাটা আসে 8:15 নাগাদে আসে। বাচ্চাটা খুবই খারাপ ছিল, ডিস্ট্রেসে ছিল। তো আমরা আসার পরে ওখানে তার চিকিৎসা শুরু করি। যা যা করার ওখান থেকে মানে প্রাথমিকভাবে মেশিন যা লাগে যা দরকারি সেটা দেয়। যাওয়ার পরে বাচ্চা যখন আমাদের এখানে আসে, তো আমি দেখলাম বাচ্চাটার অবস্থা খুবই খারাপ, সংকটজনক অবস্থায় ছিল। তো বাচ্চাটা যখন আসে, তো আমরা কী শুরু করে তার বাবাকে বললাম যে তোমার বাচ্চাটা তো এখানে রাখাটা ঠিক হবে না, আমরা আবার মানে চেষ্টা করে আমরা আবার করছি। তো ওষুধপত্র দিয়ে তোমরা যদি পারো তোমরা যাওয়ার জন্য প্রস্তুত থাকো, আমরা দেখছি। তো তারা তো প্রচণ্ড ভেতরের মানুষ, আগরতলা যাতে যায় না, এই জন্য আমরা বাচ্চাটা এখানে রাখার পরে আমরা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে এসছে। আসার পরে প্রায় ঘন্টাখানেক বাচ্চাটা এখানে আছে। অ্যাকচুয়ালি স্যার, বাচ্চাটা যেহেতু এরকম সিরিয়াস ছিল, তা আপনাদের হসপিটালে কি চাইল্ড স্পেশালিস্ট কেউ ছিল বা আছে? না, আমরা এখানে চাইল্ড স্পেশালিস্ট মানে শিফটিং ডিউটিতে আছে। চাইল্ড প্রেজেন্ট এখনও নেই, ওনার সকালবেলা ডিউটি থাকে বা শিফটিংয়ে থাকে। অনকলে কোনো চাইল্ড স্পেশালিস্ট ডাকা হয় কি না? অনকলে না, আমাদের এখানে অনকলের কোনো ইয়ে নাই, যদি এমন সিরিয়াস থাকে আমরা, কারণ এখানে প্রবলেম হচ্ছে আমাদের যে ব্যবস্থাপনার কিছুটা ইয়ে আছে। তো চাইল্ড স্পেশালিস্ট যদিও থাকে থাকে কি না? তেলিয়ামুড়া শহরে থাকে কি না চাইল্ড স্পেশালিস্ট যারা এখানে? আছে আছে তেলিয়ামুড়া শহরে আছে, থাকে। আমরা যদি আসে আমরা ডাকি। কিন্তু আমাদের কাছে খবর আছে চাইল্ড স্পেশালিস্ট যিনি আগরতলা থেকে আসেন এখানে তেলিয়ামুড়া কোনো কোয়ার্টার বা বাড়ি থাকেন না, কিন্তু আগরতলা থেকে যাওয়া আসা করেন। আগরতলা থেকে যে আসে কোয়ার্টারও আছে কিন্তু এখানে